ব্রাহ্মণদের যে বালিকারা ওরা যমুনার কূলে মূর্তি নির্মাণ করে ফুলো মালা গেতে ভগবানকে দিচ্ছে। আর কৃষ্ণ যে কি করতো জানেন, সেই মালাটা গলায় পরে নিত। ওরা যখন চোখ বুজে ভগবানের ধ্যান করত, প্রসাদ দিত, ওই মালাটা ভগবান পরে নিত। মেয়েরা তো জানতো না যে এই স্বয়ং ভগবান। কি করতো, গুরুদেবের কাছে নালিশ করতো, গুরুদেব এই যে আপনার শিষ্য, বারবার আমরা ভগবানকে সেবা দিই, আর আপনার এই শিষ্য যে আমাদের পুজো নষ্ট করে, ওকে ঘরে বেঁধে রাখো, না হলে কিন্তু আমরা অভিশাপ দেব। গুরুদেব বলছে, না মা, ধৈর্য ধরো, অভিশাপ দিও না, আমি দেখছি। গোপালকে নিয়ে কি করলো জানেন, মন্দিরের মধ্যে ঘর বন্ধ করে দিল। মেয়েরা আবার পূজায় ব্রতী হলো। ভগবান, আমরা সেবা জানি না, মন্ত্র জানি না, তুমি কৃপা করে প্রসাদ গ্রহণ করো। কৃষ্ণ আবার যে মালাটা পরে নিত, ওরা চোখ খুলে দেখতে পায় আবার কৃষ্ণ এসেছে। কি গো, তুমি আবার এসেছো, এবার নিশ্চয়ই তোমাকে অভিশাপ দেবো, আমরা গুরুদেবের কাছে যাচ্ছি। গুরুদেব, আপনাকে বলেছিলাম আপনার শিষ্যকে, আপনার ছাত্রকে ঘরে বন্দি করে রাখুন, আবার যে আমাদের পূজা নষ্ট করেছে। সে কি বলছিস মা, আমি তো কৃষ্ণকে ঘরে বন্দি করে রেখেছি। না না না, ও তো এখন ওখানে আমাদের পূজার স্থানে বসে আছে। সে কি, এসে তোমার সঙ্গে। মন্দিরটা খুলে দেখতে পায় কৃষ্ণ মন্দিরের মধ্যেই বসে আছে।